চলো এখন ব্রেকফাস্টটা করে নেব। আজকে হয়েছে ডালিয়া, সব সবজি দিয়ে, আর এই পাঁপড় ভাজা। দেখো বন্ধুরা, আজ পরপর 3 দিন ধরে ডালিয়াই খাচ্ছি। হ্যাঁ, আর কালকে রাতে কী হয়েছে জানো? কালকে রাতে আমি একদম ঘুমাতে পারিনি। এমনিতেও এইরকম হয়েছে কালকে, তাই আমি খুব কান্নাকাটি করছিলাম বলে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না। ওর বাবা বারবার বলছিল যে তুমি কান্না করো না, তাহলে তোমার শরীরটা খুব খারাপ করবে, কিন্তু আমি কিছুতেই পারছিলাম না নিজেকে কন্ট্রোল করতে। অনেক কষ্টে নিজেকে আমি কন্ট্রোল করেছি, করলেও কী হবে, রাতে শুয়ে শুয়েও আমার বারবার সেই কথাগুলো মনে পড়ছিল। আসলে আমি ছোটোবেলা থেকে খুব আদরে মানুষ হয়েছি, যে সে আমাকে যা তা বলবে এটা আমার সহ্য হয় না। ওই নিজেকে খুব দুঃখী মনে করি। তো যাই হোক, গিয়ে আজকে না পারার জন্যে কাজের লোক পর্যন্ত আমাকে এরকম বলছে। কি করব এখন, শরীরটা যখন আমার এতটাই খারাপ, সব কিছু ভেবে টেবে শুয়ে পড়লাম ওষুধ টষুধ খেয়ে। আর সেই যন্ত্রটাকে মুখে নিয়ে, আর যন্ত্রটাই এত বদমাস না, যন্ত্রটাও কী করেছে জানো, রাতেবেলা সে কী হয়েছে ওর জানি না, একেবারে কীরকম করে যন্ত্রটা মুখের মধ্যে একদম বেশি করে জোর করে বাতাস দিচ্ছে, হো 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 করে। আমার মনে হচ্ছে আমার দম টম একেবারে বন্ধ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাব আমি। কিছুতে যন্ত্রটা মুখ থেকে খুলতেও পারছি না। এরকম করে 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 তাও আমি আস্তে করে কখন যেন ঘুমিয়ে পড়েছি। দেখো, স্নান টান করে ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি। সকালে ব্লগ করিনি, সকালে একটু দেরিতে উঠেছি। কাল শরীরটা আমার খুবই খারাপ ছিল, মনটাও ভালো ছিল না, সারা রাত কেঁদেছি, ঘুমাতে পারিনি চিন্তাতে। এই দেখো, এখানে ডাল নিয়েছি, এটা ভাত, এটা ডাল এ বাটিতে দিয়েছিল, আর এটা দেখছি এটা পটলের তরকারি। এই হলো আজকের খাওয়া। আর আছে তার সাথে সাবুর পাঁপড়, ডাল আর পটলের তরকারি। এই দিয়ে এখন খেয়ে নেব। এই তো ডাল আর ওই পটলের তরকারি। পটলের তরকারিটা একটু ঢেলে দেখাই, এইরকম পটলের তরকারি। তারপরে শোনো, সেই ওইটা যন্ত্রটা ওইরকম রাতেবেলা ওরকম করতে 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 না, আমি তো ঘুমিয়েই পড়লাম। তারপরে কখন যেন আমি প্রায় তখন 2:30-3টে হবে, ওটা কখন যেন বন্ধ হয়ে গেছে। এবার সাথে তো আমার সাথে কেউ ঘুমোয় না, যে কাউকে ডাকবো, কাউকে বলবো, কিছু করব, আমি কিছুই করতে পারছিলাম না। যখন আমি জানতে পারলাম তত টাইমে আমার শরীরটা অনেকটাই আরও খারাপ হয়ে গিয়েছিল। গলা টলা পুরো ফুলে গিয়েছে, আমি ঢোকটাও গিলতে পারছি না, কথাটাও বলতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। একেবারে গাল গলা পুরো ফুলে গেছে, মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়েই গেছে। আর তারপর দিয়ে কোনো রকমভাবে মুখ থেকে যন্ত্রটাকে খুলছি, খোলার চেষ্টা করছি, তবু খুলতে পারছি না। কোনো রকমভাবে যন্ত্রটাকে মুখ থেকে খুললাম। খোলার পরে মনে হলো বাবা, আমার প্রাণটা যেন বুকে ফিরে এলো। মনে হচ্ছিলো কেউ আমার মুখটা একদম চেপে ধরে রেখেছে। ওই যন্ত্রটা আর কি যখন চলছিল না, ওর ভেতর তো বাতাস যাচ্ছিল না, আর আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো এইরকম করে কোনো রকম রাতটা কেটে গেছে। সকালে উঠে ছেলেকে বলেছি, ছেলেকে বলার পরে সেই যাদের থেকে যন্ত্রটা ভাড়া করে আনা হয়েছে তাদের ফোন করেছে, তারা এসে যন্ত্রটা ঠিক করে যাবে, নয়তো পাল্টে দিয়ে যাবে। এই হলো ব্যাপার। দেখো, একটা যে যন্ত্র ইউজ করব, তা তো কি অসুবিধা, যে মানে একা শোতেও অসুবিধে, বা কেউ যদি আমার পাশে শোয়ও তাকেও কীরকম একটা ডিস্টার্ব করা হয়, তাই না? রোজ রোজ, একদিন দুদিন হয়, কিন্তু রোজ রোজ সবাইকে একটা বিরক্ত করাটা তো। কখনো কখনো ছেলের বাবা আসছে এখানে ঘুমোয়, কখনো কখনো, কিন্তু সেই দিনটা তো ঘুমোয়নি। সেই জন্য আমি যন্ত্রটা খুলতেও পারছিলাম না মুখ থেকে। আর যে কী যে কষ্ট হয়েছিল আমার, সে আর বলার না। এবার দেখা যাক কী হয়। আবার যন্ত্রের লোকগুলো আসবে, ওটাকে ঠিক করে দিয়ে যাবে, তারপরে আমার যা হওয়ার হবে। इसलिए ठीक है ना।
দেখো আমার জন্য পার্সেল এসেছে দুটো, দেখেছ? দুটো ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, ওই ব্লাউজ দুটো এসে গিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো দুখানা, তোমাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখো, এটা একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, আর এটা হলো এই ব্লাউজটা। অনলাইনে অর্ডার দিয়েছি। এই দেখো, আমি প্রথমেই অনলাইনে অর্ডার দিচ্ছি, জানো? আগে আমি অনলাইনে অর্ডার দিতে পারতাম না, সেই জন্য আমার অনেক কিছু কেনাকাটা হতো না। আমি ছেলেকে বলতাম, মেয়েকে বলতাম যে না বাবা একটু দে, অর্ডার দিয়ে দে। ওরা বাচ্চা মানুষ, ওরা উড়ে গেছে তো বারবার মা অর্ডার দিতে পারলে। এখন আমি নিজে শিখে গিয়েছি। এই দেখো অনলাইনে অর্ডার দিয়েছি, এই ব্লাউজটা চলে এসেছে, বুঝতে পারছো? এবার ব্লাউজটা পরে দেখতে হবে ফিটিংসটা কেমন হয়েছে। আর একটা আসেনি, জানো তো, দুটো অর্ডার দিয়েছিলাম আর দুটো এসেছে। এই দেখো আর একটা অর্ডার, এই দেখো এই ব্লাউজটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখাচ্ছি তোমাদের। ওই ব্লাউজটা মনে হচ্ছে হবে, এই ব্লাউজটা মনে হচ্ছে হবে না, জানো, ছোট হবে। ইস, ছোট সাইজ লাগছে, না হলে কি বাজে লাগবে বলো? কি সুন্দর ব্লাউজটা, ইস হবে না মনে হচ্ছে। ওটা তো তাও ঢিলে ঢালা বেশ বড় দেখলাম, এটা দেখো তো ছোট। ভাল লাগবে না, না হলে দেখো ডিজাইনটা কত বিউটিফুল, দেখেছো? কি করবো, কান্না করবে। চলো ওটা পরে আমি দেখি, হ্যাঁ যদি হয় তো জানাবো তোমাদের, না হলে রিটার্ন হলেও জানাবো। দেখো বন্ধুরা, আমার এই ব্লাউজটা কিন্তু একদম হলো না, আর আমার ভীষণ পছন্দের বলে আমি দেখো তাড়াতাড়ি করে এখানে আমি সেলাইটাও খুলেছি। দেখো, হ্যাঁ এখানে আমি এতটা সেলাই ছিল, ভেতরটাতে বেশ এতটা করে সেলাই ছিল। এই সেলাইটাকে আমি এতটা করে সেলাই ছিল, সেলাইটাকে আমি খুলে নিলাম যদি হয়। তাও দেখলাম হলো না ব্লাউজটা, জানো তো। আর কি করা যাবে, না হলে তো আর কিছু করার নেই। আমার মেয়ের হয়ে যাবে, তাই বলে আমি রিটার্ন করবো না ব্লাউজটা তো ভালো না, রিটার্ন করবো না, আমার মেয়ের হয়ে যাবে ব্লাউজটা, রেখে দিলাম। আর আমি যদি রোগা হই তখন পরবো, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি চেঞ্জ করবো না। আর কেন, ব্লাউজটা আমার ভীষণ প্রিয়। আর এই ব্লাউজটাও দেখো ভীষণ সুন্দর। এটা আমার এটাও হলো না, জানো তো, এটা একটু বড় দেখেছিলাম, ভাবলাম হয়তো এটা হবে, দেখলাম এই ব্লাউজটাও হলো না। তাই দুটো ব্লাউজই আমার হলো না, মনটা একটু খারাপ হয়ে গেল। আর কি করা যাবে বলো, সবসময় তো সব কিছু হয় না। আর এটাও হলো না তেমনটাই, তাই ব্লাউজ দুটো না হওয়াতে মনটা তো খারাপ হলোই। তাই কি করা যাবে, এই দুটো ব্লাউজই আমি আর পরতে পারবো না, তাই তোমাদের আমি পরে দেখাতেও পারবো না। আমি বলেছিলাম যে এই ব্লাউজগুলো হচ্ছে কিনা আমি তোমাদের জানাবো, সেটাই জানিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা এখানেই আজকে রাখছি, ব্লগটা আর বড় করবো না, অলরেডি সন্ধে হয়ে গিয়েছে, আবার এডিট করতে হবে, তোমাদের দিতে হবে। গত দুদিনের ভিডিও আমার অনেক রাত হয়ে গেছে, 1-1:30 বেজে গেছে, জানো তো, দিতে। ওই জন্য ভাবলাম আজকে আমি টাইম মতো ব্লগটা দিয়ে দেবো, ভিডিওটাকে আর লম্বা করবো না, এখানেই রাখছি। ঠিক আছে বন্ধুরা, তত টাইম তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সবল থাকো, আর সবাইকে নিয়ে হাসি খুশিতে জীবন কাটাও। আমি তত টাইম রাখছি, আবার দেখা হবে পরে ব্লগে।